যারা ফিল্ম দেখে তারা নাম জানে। জাবেদ আখতার বলে একটা আর্টিস্ট আছে, নাম শুনেছেন? জাবেদ আখতার। সে নিজেকে নাস্তিক বলে। আজকে একজন আমাদের দ্বীনি দায়ী মুফতি আপনার সামাইল নদভী, অল্প বয়স, এরকম যুবক হবে, বয়স খুব সুন্দর দেখতে, এরকম মাথায় পাগড়ি। তার সঙ্গে বাহাস হয়েছে আজকে। বাহাস মানে তর্ক। তো এত সুন্দর উত্তর দিয়েছে, তাকে জাবেদ আখতারকে কুত্তা বানিয়ে ছেড়ে দিয়েছে। গোটা ভারতবর্ষ দেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা কোনো ইউনিভার্সিটির ছাত্র নয়, নাদওয়াতুল উলামার ছাত্র, একটা মাদ্রাসার ছাত্র। তো যারা মনে করেন আমাদের ভাড়ে কিছু নাই, আমি আপনাকে চ্যালেঞ্জ দিলাম, যদি আপনার কোনো বাপের বেটা নাস্তিক থাকে একবার বস করিয়ে দিবেন আমাদের মতো যে কোনো মৌলবীকে, তাকে পায়খানা ঘর খুঁজতে বাধ্য করে দেবো। ও পালাবার রাস্তা পাচ্ছিল না, এর কাছ থেকে বেরিয়ে কতক্ষণ পালাই, লাস্টে না জবাব হয়ে বলছে हम भी मुफ्ती साहब लोगों के साथ बिरयानी खाएंगे। हम बोलो आप आया लाइन पटरी पे चले आए। এরপর সোজা রাস্তা পেয়েছে। বলছে এই রিলিজিয়ন যে পৃথিবীটা চলছে এটা অটোমেটিকলি চলছে। এটা নাস্তিকদের কথা। আমরা সব নিজেই জন্ম নিয়েছি, নিজেই মরে যাব, পৃথিবীটা নিজেই চলছে, এটা হচ্ছে নাস্তিকদের যুক্তি। আমি যদি তার কাছে থাকতাম, তাকে খালি একটা প্রশ্ন করতাম, আমি তাকে জিজ্ঞেস করতাম আপ कैसे आए, বলে গাড়ি में बैठ के आए। আমাকে জিজ্ঞেস করতো आप कैसे आए, तो আমি বলতাম मैं कलकत्ता पहुंचा और पहुंचकर देखा कि कोई प्लेन नहीं है मुंबई आने के लिए। तो फिर मैं सोचने लगा कि मुंबई कैसे जाऊं। तो फिर मैंने देखा आसमान से कुछ लोहा वगैरह सब गिर गया और ऑटोमेटिक एक ठो प्लेन बन गया, मैं बैठ के आ गया। আমাকে কি বলবে, অটোমেটিক কোনোদিন একটা প্লেন তৈরি হয়? কথা বলেন না। আমি যদি আপনাদিকে বলি, আমার এখানে দাওয়াত তাতলাপাড়া মাদ্রাসায়, আমি খুব চিন্তিত ছিলাম যে এই জায়গায় পৌঁছাবো কি করে, গাড়ি নাই, আমার গাড়ি খারাপ। তো আমি দেখলাম আসমান থেকে কিছু লোহা লাকড় পড়লো, একটা গাড়ি তৈরি হয়ে গেল, স্টার্ট হয়ে গেল, কোনো ড্রাইভার নাই, আমি চেপে আপনাদের এখানে চলে এলাম। লোকে হাসবে না আমাকে পাগল বলবে? হাসবে আর পাগলও বলবে যে মিথ্যা কথা বলছে, পাগল। সামান্য একটা গাড়ি মেকানিক ছাড়া যদি তৈরি না হয়, ড্রাইভার ছাড়া যদি পরিচালিত না হয়, এত বড় কায়নাত, দিবা রাত্রি, চন্দ্র সূর্য গ্রহ তারা নক্ষত্র কেউ যদি পরিচালনা না করে কেমন করে চলতে পারে? জোরে বলুন না সুবহানাল্লাহ। এই উত্তরটা তুমি খালি দিয়ে দাও। আর যদি বলো না অটোমেটিক চলছে, তাহলে তুই অটোমেটিক জন্ম লিছিস, তোর বাপ তোকে জন্ম দেয় না। কথাটা বুঝতে পেরেছেন না পারেন? বাপের সাথে জন্ম দেওয়ার সম্পর্ক কি যদি বলেন, বিজ্ঞানকে জিজ্ঞেস করুন, সায়েন্সকে জিজ্ঞেস করুন, আর কোরআনকে। সূরা দাহার, কোন সূরা বললাম? দাহার। এটা জাবেদ আখতারের শোনা দরকার আছে। হালাদাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা। হে আমার নবী, বলে দাও, তোমাদিকে দুনিয়াতে পাঠাবার পূর্বে পৃথিবীতে তোমাদের কোনো কালচার ছিল না। আমাকে জন্ম দিয়েছে, আমার বাপের নাম মোল্লা শওকত আলী মাজাহিরি। মায়ের গর্ভ থেকে জন্ম নিয়েছি, কিন্তু জন্মটা শুধু আমার মায়ের দ্বারাই হয়নি। স্বামী এবং স্ত্রী একত্রিত করে এক ফোঁটা পানি নিক্ষেপ করেছো স্ত্রী জরায়ুতে, বাকি সমস্ত কাজ হচ্ছে আমার আল্লাহর। জোরে বলুন সুবহানাল্লাহ। বাকি কাজ আমার, তোমরা শুধু স্ত্রী জরায়ুতে পানি নিক্ষেপ করো, বাকি সব কিছু আমার। আর আল্লাহ কোরআনে বললেন, আমার পরিবারে কেউ জানতো না। আমার কটা ভাই জানেন? আমরা 4 ভাই। ক ভাই? 4 ভাই। আমি খালি বক্তা, আমি খালি এই লাইনে আছি। আর একজন আমার সাথে পড়েছে মাদ্রাসায় কাফিয়া পর্যন্ত, মেজো ভাই, কিন্তু সে একটা কোম্পানিতে চাকরি করছে, আল্লাহ তাকে কবুল করেনি। তো আমার পরিবারে কেউ জানতো যে ইয়াসিন বলে একটা ছেলে জন্ম হবে মৌলভী শওকতের, সেও বক্তা হবে? কেউ আগে জানে?
আপনাদের মধ্যে এখানে কেউ জানেন যে আমার একটা ছেলে হবে মাস্টার হবে ডাক্তার হবে না চোর হবে? কেউ জানেন? আল্লাহ কোরআনে এটাই বললেন, তোমাদিকে পৃথিবীতে পাঠাবার পূর্বে পৃথিবীর বুকে তোমাদের কোনো কালচার ছিল না, কোনো কালচার নয়। আমার বন্ধুগণ, আমার ভাই, সবাই নিয়ত করুন আজ থেকে আমরা ইলম হাসিল করব, বলুন ইনশাআল্লাহ। প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য দ্বীনি শিক্ষা অর্জন করা ফরজ। আজকে দেখুন স্কুল বেড়েছে না বাড়েনি? বেড়েছে। মাদ্রাসা বেড়েছে না বাড়েনি? কলেজ ইউনিভার্সিটি বেড়েছে না বাড়েনি? শিক্ষা অনেক বেড়েছে, বেড়েছে না বাড়েনি? দামি দামি কনভেন্ট হচ্ছে, কেউ মিশনে দিচ্ছে, কেউ ইংলিশ মিডিয়ামে দিচ্ছে, দামি দামি যার যেরকম পয়সা সে সেরকম স্কুলে। আল্লাহর কসম খেয়ে বলছি, মাদ্রাসা বেড়েছে, স্কুল বেড়েছে, মিশন বেড়েছে, একাডেমি বেড়েছে, শিক্ষা বেড়েছে। আদর্শ কিন্তু শেষ হয়ে গেছে। আদর্শ আর আছে নাই। আমার ৩৯ বছরে পা দিলাম, কত বললাম? ৩৯। আমার বয়স যদি ৩৯ হয়, আমার বয়সী যারা আছেন ৪০-এর কোঠায়, আমরা যখন স্কুলে গেছি জীবনে জানতাম না শিক্ষক দিবস কোন দিনটা। ঠিক বলেছি না বলিনি? কিন্তু আমার শিক্ষক দিকে জিজ্ঞেস করে আসুন যে ইয়াসিন সাহেব আপনার কেমন স্টুডেন্ট ছিল, বিয়াদব না আদববান? সেই ছেলেটা জীবনে প্রতিবাদ করেনি, জানেন? এখন আমি শুনতে পাই, এখন কথা হয়, একদিন দেখা হলো আপনার মুম্বাইয়ে, বললাম ভাই क्या करते? बोले बिहार के एक मदरसा है भागलपुर में, मैं बुखारी पढ़ाता, बुखारी शरीफ पढ़ाई, मुहद्दिस। সেই ছাত্র কেন জীবনে প্রতিবাদ করেনি? শিক্ষক মেরেছে আমাকে ভুলের জন্য, জানেন? ওই ছাত্রর যে জায়গাগুলো কি, এটা মেয়েরা দিয়েছে, ওদের দোয়া লাগবে না, ওদের যা জিনিস আছে ওরা নিজেরাই দোয়া করে নেবে। ছাড়ো, যাও, মেলা ঘুরলে দোয়া হয়ে যাবে। যাই হোক, লাস্টে করে দেবো, নাহলে ওরা রেগে পালিয়ে যাবে, তাই না? লাস্টে করবো, ডোজু দিয়ে যাবো। চলুন, আমি যেটা বলছিলাম যে আপনার সন্তানকে যদি মানুষ করতে চান, জ্ঞানী করতে চান, সন্তান যদি মাস্টার হোক, শিক্ষক হোক, গুরুজনের নামে অভিযোগ করে, সেটা শুনবেন না, সেটা শুনবেন না। আমার মেয়ে এসে একদিন বলল, আব্বা প্রজেক্ট জমা দেওয়া হয়নি, মাস্টারকে ভয় লাগছে, মাস্টার অনেক ছেলে জমা লাইনি, দেরি হয়েছে বলে। আমি গেলাম, মাস্টার খেতে খেতে উঠে এলো, আমাকে বলছে হুজুর কি হয়েছে স্যার, কি হয়েছে? আমি বললাম মেয়েটার প্রজেক্ট জমা হয়নি। ও ভয় দিতে আমাকে দেখালো যে আপনার মেয়ে 6 মাস থেকে প্রজেক্টটা জমা দেয়নি। আমি মাস্টারের সামনে বললাম যে দ্বিতীয়বার তোমার এই ভুলটা আমি যেন শুনতে না পাই। আমি নিজের মেয়েকে বললাম, আমি বললাম স্যার ও ভুল করেছে, অন্যায় হয়েছে ওর। বলছে না স্যার এরকম বলবেন না হুজুর। আমি বললাম না, আমি মেয়েকে ডাঁটলাম মাস্টারের সামনে। কেন? সে আমাকে সম্মান করে কিছু বলবে না, আমার মেয়ে সাহস পাবে আরো বড় অন্যায় করার। সে আগামীতে করবে, জানে আমার বাপ এলে এরা ছেড়ে দিবে। ওই জন্য আমি ডাঁটলাম যে এরপর জীবনে তোমাকে স্কুলে পড়তে দেবো না, আমি ছাড়িয়ে দেবো। এরকম বিয়াদবি করলে আমাকে যেন স্কুলে যেতে না হয়। সেই মেয়ে আর জীবনে ভুল করবে না। আর আপনি যদি মেয়ের হয়ে কি হয়েছে কি জমা লিবেন না কেন, সেই মাস্টার আপনার ভয়ে জমা লিবে, আপনার মেয়ার মানুষ হবে না, অমানুষ তৈরি হবে। এটা লিখে নেন, অমানুষ। আমার হেডমাস্টার এখন যিনি আছেন প্রবীর বাবু নাম, স্কুলে যতগুলো মাস্টার আছেন আমাকে কেউ পড়ায়নি, একমাত্র প্রবীর বাবু পড়িয়েছেন, এখন উনি হেড হয়েছে। সেদিনে গেলাম, এগিয়ে এলো, ভালো আছেন বাবু? আমি বললাম ভালো আছি স্যার, আপনি ভালো আছেন? বলে আমি তো তোমার আর তোমার বাবার প্রোগ্রাম আমি দেখি। আমাকে মোবাইলে দেখালো, এত মোবাইল খুললি তোমার আর তোমার বাবার প্রোগ্রাম। হিন্দু ব্যক্তি মাস্টার, খুব ভদ্র, অমায়িক, আমার জীবনের মাস্টার। তিনি কেন সম্মান করে জানেন? পড়ার জীবন থেকে তিনাদিকে সম্মান করেছে, রিসপেক্ট করি। আপনি সম্মান করেন। আর বাবা যারা আছেন মাদ্রাসায় পাঠান আর স্কুলে পাঠান আর যেখানে মিশনে পাঠান,
ছেলে যদি অভিযোগ করে, ছেলের অভিযোগ শুনবেন না, আগে হাকিকত জানবেন। ছেলের ভুল থাকলে মাস্টারের সামনে এক চর মারুন, আপনার ছেলে মানুষ হবে। আজকে তো খালি ডিম ভাত খাচ্ছে আর থালা বাজিয়ে ঘর আসছে। সরকার বলে দিয়েছে ভাত পাবে 8 পর্যন্ত, ভাত পাবে না, পাবে না। আমার মেয়ে একটা প্রাইমারি স্কুলে পড়ে, তো খাই না, মাঝে মাঝে দেখছি ডিম নিয়ে। আমরা ডিমটা কোথায় পেলি? বলে দিয়েছে স্কুলে। এখন তাই বলে আমি, আমার মেয়ে, ছোট মেয়ে ডিম সিদ্ধ খাই না। এমন এটা আমাকে বলে আব্বু তুমি খেয়ে নাও। আমি কোথায় পেয়েছিস? এমন ও বিড়ালটাকে নাহলে কুকুরটাকে দিয়াই। এইসব খেয়েই তো সব শেষ হয়ে গেল, পড়ালেখা উঠে গেল। ঢোল বাজা, থালা বাজা, ঘন্টা পড়বে, খানা শুরু, দিয়ে স্কুলে পড়ালেখা উঠে গেল। এই মৌলবি যারা বসে আছে, আমরা যখন পড়েছি, এখন তো অনেক ভালো মাদ্রাসার সিস্টেম, আপনারা তো অনেক টাকা দিচ্ছেন, তখন আমরা সোজা করে ভালো খাবার পাইনি, পুঁই শাকের ঘ্যাঁট আর ভাত খেয়েছি। এখন তো রোজ মাংস খাচ্ছে বাচ্চারা, অনেক ছেলেরা। ওই জন্যে শুনেলেন, যারা এখানে আছেন মাদ্রাসায় বাচ্চাকে পাঠান না, তারা চরম ক্ষতি করছেন নিজের সন্তানের। ছেলে 10টায় স্কুল যাবে, ফজরের সময় উঠিয়ে মাদ্রাসায় পাঠিয়ে দেন, 2 ঘন্টা 3 ঘন্টা পড়ুক, বাচ্চাটার মধ্যে ইলমিয়াত আসুক, হারাম হালালটাকে জেনে যাক, নামাজের তাকিদটা তার উপরে হোক, কোরআনের শিক্ষাটা তার কাছে হোক। তা না হলে আপনি মরে যাবেন। বড় হওয়ার পরে মৌলবি হায়ার করতে হবে। মৌলবি হায়ার জানেন? বাম মরে গেছে, ফজরের পরে বাপের কবর জিয়ারত করবে, মসজিদের দরজায় দাঁড়িয়ে আছে, নামাজ শেষ, হুজুর বের, হুজুর আমার বাপের কবর জিয়ারত করে যাবেন না? তুই পারবি না, ওকে নিয়ে যাবি। এই সন্তান বাম্মাকে দোষারোপ করবে যে আমার এমন বাম্মা যে আমাদিকে ছোটবেলায় কোরআনের শিক্ষা দেয়নি, দ্বীনি শিক্ষা দেয়নি, যে একটু নামাজটা পড়বো, সূরা মুখস্থ নাই, সূরাটার মুখস্থ হচ্ছে না। জেনে রেখে দিবেন, যেমন একটা তোতা পাখি, তোতা পাখি জানেন তো, তাকে যদি কথা শেখানো হয় শিখে যায় না? যায় না। বাচ্চা ছেলেটা হচ্ছে তোতা পাখির মতন, ছোটবেলায় যেটা দিবেন ব্রেনে বসে যাবে। সব থেকে দুঃখ, ছোটবেলায় বাচ্চাকে তাকে নুরানি কায়দাটা দেখ আর না দেখ, তাকে শিক্ষাটা দেখ আর না দেখ, মায়েদের জ্বলন হবে বলে মোবাইলটা ধরিয়ে দিচ্ছে। তুই গেম খেল, তো মোবাইলে কার্টুন দেখ, ও রান্না বান্না করবে। আপনি বলুন তো, আমরা মানুষ হয়েছি, আমাদের মা দিকে কিছু ধরাতে হয়েছে? আর চ্যালেঞ্জ দিয়ে বললাম, এখন যতগুলো ছেলে জন্ম নিচ্ছে, এখনকার জেনারেশন, যে ছেলেগুলো 10 বছর 12 বছর 15 বছর 20 বছর বয়স, বিয়ের আগে এরা যৌবন হারিয়ে ফেলবে, তার জন্য দায়ী হচ্ছে এই মোবাইল। বিয়ের আগে যৌবন হারিয়ে ফেলবে, আর হারিয়ে ফেলছে। শিক্ষাটা নিয়ে যান। সন্তানের হাতে যারা মোবাইল দিচ্ছেন, মোবাইল নয়, এগুলো এক একটা জাহান্নামের আগুন। বড় কষ্ট লাগে। অনেকজন, যেমন জাবিদ আখতার প্রশ্ন করেছে সেই মৌলী সাহেবকে, কি জানেন? पूरे दुनिया तो अल्लाह ने बनाया, अगर अल्लाह ने बनाया तो गलत सही दोनों अल्लाह ने बनाया, तो जो गलत कर रहा है ये जहन्नम में क्यों जाएंगे? আপনি বলুন, এই মোবাইলটা যে তৈরি করেছে, মোবাইলটা যে ইউজ করবে, তার উপরে হারাম হালালের ফতোয়া দাঁড়াবে, না যে তৈরি করেছে তার উপরে ফতোয়া দাঁড়াবে? কথা বলে না। আচ্ছা, ছুরি তৈরি করে না কামাররা? তো ছুরিটা তৈরির পরে, ছুরিটা আপনি বাড়িতে গরু জবাই করার জন্য নিবেন, মুরগি জবাইয়ের জন্য নিবেন, কোনো ডাল কাটার জন্য, আপনি নিয়ে যদি মানুষ কাটেন, তো কামারের দোষ কি হলো? কথাটা বুঝতে পেরেছেন না পারেনি? কামারের দোষ হবে? তৈরি করেছে সে, ইউজ করনে ওয়ালার হচ্ছে দোষ। আল্লাহ আপনাকে সৃষ্টি করেছে। আচ্ছা, কেউ, আপনারা ভাত খান না গু খান? ভাত খান তো? গু কেউ খায় না, গুকে খায় পাগলে। মাথাটা চলে গেলে কোন লোক যদি গু খায় তাকে পাগল বলবে। তাহলে এই বুদ্ধিটা যখন আছে যে আমি প্লেটে ভালো খাবারটা খাবো, আপনাদের এখানে বেলডাঙ্গাতে সবজি বাজার আছে, আখের মিল আছে, আছে না নাই? সবজি এখানেও আছে, মোড়েতে পাবেন। তো কোন এরকম ভালো লোক আছে, গিয়ে বলবে পচা টমাটোর গুলো ভরবি তো, 2 টাকা বেশি দেবো কিলোতে, কেউ নিবে? তাকে পাগল বলবে লোকে।
তুমি বাঁধাকপিটা দেখে নিবে, ফুলকপিটা দেখে নিবে, টমাটোরটা দেখে নিবে, মাছটা দেখে নিবে পেটটা গলা কিনা। তুমি মাছটা চিনতে পারলে পচা কিনা, টমাটো চিনতে পারলে। আর তুমি ভালো মন্দ বুঝতে পারোনি, ওই জন্য অনেক নেমো খারাম কি বলে জানেন, ওয়া তো মৌলী সাহেবরা বলেই দিয়েছে যে আল্লাহ হিদায়েত দিবে, তো আমি হিদায়েত দিলে নামাজ পড়বো। বলে না বলে না, এ এক হারামখোর। কি মানে এদিকে জুতো মারার আর লোক নাই। এটা একটা দল যে আল্লাহ হিদায়েত দিলে নামাজ পড়বো যখন মৌলী সাহেবরা বলেছে। আমার বন্ধুগণ, আল্লাহ গোটা পৃথিবী সৃষ্টি করেছে বৈধ আর অবৈধর জন্য কোরআন আর রাসূলের হাদিস, ঠিক কিনা কথা বলেন? তাহলে কোরআন থেকে যখন বুঝতে পারবেন আল্লাহ এই জিনিসটাকে বৈধ করে দিয়েছে, জাহান্নাম আর জান্নাত আছে না নেই? কোরআন শোনাবো আপনাদেরকে। পৃথিবীতে আল্লাহ যা কিছু সৃষ্টি করেছে জুড়া জুড়া, কি বললাম? জুড়া জুড়া। আলাম নাজালিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা। সব আমি জুড়া জুড়া সৃষ্টি করেছি। আমি আল্লাহ খালি বিজোড়। আসমান আর জমিন, স্থল আর পানি, নারী আর পুরুষ, ভালো আর মন্দ, কালো আর সাদা, উঁচু আর নিচু, সব আমি জুড়া জুড়া করেছি। আমি আল্লাহ খালি বিজোড়। জোরে বলুন সুবহানাল্লাহ। সব জুড়া জুড়া, আমি আল্লাহ খালি বিজোড়। তাহলে ভালোটাও আছে, মন্দটাও আছে। তোমার বিবেক যখন বলছে, দেখুন আপনি খাবার খেতে, আমরা দস্তরখানে বসলে বিবি অনেকগুলো তরকারি দেয় না, দেয় না? আমি মেহমান এসছি, আমাকে এক তরকারি দিয়ে ভাত দিবেন না, মেহমানকে 3-4টা তরকারি দেন, 4-5টা তরকারি দেন। এরপর মেহমানকে বললেন, যারা মেজবান থাকে তারা কি বলে, ভাই একটু মাংসটা দিই, ভাই একটু বেগুন ভাজিটা দিই। এরপর যে মেহমান থাকে সে বলে না বেগুন ভাজি খাবো না, দাদা আমাকে মাংস দেন না, ভাই আমাকে মাছ দেন। সে তার পছন্দ মতো খায় না, খায় না, খাই। তাহলে তোমার ব্রেন যখন এটা বলছে এই মাংসটা আমার জন্য ভালো হবে, তাহলে তুমি যখন নিজেকে মুসলমান বলছো, আল্লাহর কিতাবকে ফলো করবে, রাসূলের আদর্শকে ফলো করবে, তখন তুমি ভালো মন্দটা বুঝতে পারছো না। তুমি খাবার বেলায় বুঝতে পারছো, পেটে ভরার বেলায়, আর আমল করার বেলায় বুঝবে না। এইটাই হচ্ছে দুঃখের বেদনা। সকল ভাইকে বলবো, নিয়ত করুন আমরা আমাদের বাচ্চাদিকে দ্বীনি শিক্ষা দেবো। জোরে বলুন ইনশাআল্লাহ। প্রত্যেকটা নারী পুরুষের জন্য দ্বীনি শিক্ষা অর্জন করা ফরজ। বাচ্চা যদি অভিযোগ করে, বাচ্চাকে এক চর মারুন, ঘুরিয়ে শিক্ষককে মারতে যাবেন না। আপনার ছেলেটা গরু না হলে গাদা হবে। আমি মৌলবি শওকতের বেটা মৌলবি ইয়াসিন বলে গেলাম, কাগজে লিখে রান, লিখেলেন। আপনি মরণে ওয়া দিতে হবে না, কম মরার সময় কলমা পড়ে লাভ নাই, ভাই ভুলে গেছে। যাই হোক, ও চলবে, বিনা ব্যাজবালাই মাল আমি, কি বুঝলেন? আমি যেটা বলছি, প্রত্যেকটা ভাই আর পর নিয়ত করুন আমরা মুমিন হব। জোরে বলুন ইনশাআল্লাহ। আমি সব জায়গায় বক্তব্য এখন দিতে একটু দ্বিধাবোধ করছি, কেন জানেন? গাল খাওয়া লোক আমি। মোবাইলটা খুলে কারা গাল দিচ্ছে? সুদখোর, গাঁজাখোর, মাতাল, অমানুষ, লটারিওয়ালা বলে এর বিরুদ্ধে বলছে, কি বুঝলেন? যেমন আপনারা সকলে জানেন। আচ্ছা, সুদটা হারাম, এটা মৌলবীদের কথা না আল্লাহর কথা? আল্লাহর কথা। ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, ব্যবসাকে হালাল করেছি, সুদকে হারাম করেছি। এরপর যদি মুসলমান সুদ খায় তাকে কি বলবো? আল্লাহর ওলি বলবো তো নাকি? না, হারামখোর। আমার বর্ধমান টাউনে একজন ফোন করে বলছে যে আপনি গালি দেন কেন? আমি বললাম কই গালি তো দিই নাই। আচ্ছা, আপনারা আমার জলসা শুনেছেন না শুনেন মোবাইলে? আমি মা বোন তুলে কেউ কি গাল দিয়েছি? ইমানদারির সঙ্গে বলুন, দিই নাই। সে বলছে, আমি বললাম কি গাল দিয়েছি প্রমাণ দাও। বলছে ওই যে হারামখোর বলেন। আমি বললাম যে সুদ খায় তাকে কি বলবো ভাই? তুমি শিখিয়ে দাও। কি বলবো তুমি বলো? বলছে হারামখোরটা বললে খারাপ লাগে। তুই সব থেকে বড় হারামখোর, তুই ওই রকমই মাল। তুই হয় সুদখোর হবি, নাহলে লটারি, নাহলে মদ বিক্রি করিস, তা না হলে তোর গায়ে তো লাগবে না। কথাটা বলেন। আচ্ছা, আমি যদি বলি চুরি করা হারাম, কার গায়ে লাগবে? চোরের গায়ে। যে চোর লয় তার গায়ে লাগবে? লাগবে না। যেমন এখন আমি একটা বক্তব্য শুরু করব আপনাদের কাছে, রাগ করবেন না।
আল্লাহর কসম করে বলছি, হকের জিত আছে, না হকের জিত নেই। আজকে মুসলমান জাতি শেষ হয়েছে, নিজেদের নিজেরাই ক্ষতি করেছে। আল্লামা ইকবাল লিখেছেন, ইস ঘর কো আগ লাগি ঘর কি চিরাগ সে। মুসলমান তোমরা নিজেদের ঘরে নিজেরা আগুন ধরিয়েছো, অপরকে গালি দিয়ে লাভ হবে না। কাকে গালি দেবেন আপনি? কোরআন শুনেলেন, এত সুন্দর ভাষা কোরআন বলেছে। পৃথিবীর কোন মানুষ, কি বললাম, মানুষ বললাম না মুসলমান বললাম? মানুষ, এটা কোরআনের ভাষা। আল্লাহ কোরআনে কোন ধর্ম মেনশন করেননি। কোন মানুষ যদি কোন মানুষকে অন্যায় ভাবে হত্যা করে, সে যেন গোটা মানব জাতিকে হত্যা করলো। কোন মানুষ যদি কোন মানুষের উপকার করে, সে যেন গোটা মানব জাতির উপকার করলো। আপনাকে একটা বাস্তব চিত্র বলি, রাসূলের হাদিস আছে, মুমিন তোমরা ততক্ষণ হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয়। সুরক্ষা মানে কি? শুধু হাতের নয়, হাতের, জুবানের, ব্যবহারের, আখলাকের, চরিত্রের, চারিদিক দিয়ে সে যেন কষ্ট তোমার কাছে না পায়। আজকে আপনাকে আমি বহরমপুর কোর্টে, মানে মুর্শিদাবাদের 1000টা কেস দেখাবো, ড্রেন নিয়ে, জায়গা নিয়ে। হয়ে আছে না নাই? পাশাপাশি দু ভাই বাড়ি করছে, ও 1 ফুট ছেড়ে করেছে, ই বলছে আমি 2 ফুট ছাড়বো না, আমি 8 ফুট ছাড়বো, 9 ইঞ্চি। বলছে মধ্যে দিয়ে একটা ড্রেন যাবে, বড় ভাই বলছে যেতে দেবো না, ছোট ভাই বলছে দেবো। তাহলে কি করবি? মারামারি, কোর্টে মামলা। সে মামলা এখনো চলছে। আচ্ছা বলুন তো, মরে যাওয়ার পরে ওই জায়গাটা ও সাথে করে নিয়ে যাবে তো কবরে? হাই আল্লাহ! মুসলমান, আমি বললাম না যে নিজের ঘরে নিজের আগুন ধরা, অথচ রাসূল বলেছে তারা মুমিনই হতে পারবে না। তুমি দেখো না তোমার বাড়ির পাশে কোন ব্যক্তি বাস করছে, সে হিন্দু হোক, দলিত হোক, আদিবাসী হোক, খ্রিস্টান হোক, ক্ষুধার্ত হলে খাবার দাও, বস্ত্রহীন হলে বস্ত্র দাও, বিপদে পড়লে পাশে দাঁড়াও। এইটাই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। আজকে দুঃখ, গ্রামের বড় লোকরা দামি দামি ব্ল্যাঙ্কেট গায়ে দিচ্ছে, তার পাশের ঘরের গরিবের একটা চাদর নেই, সে একটা চাদর কিনে দিতে পারে না। কিন্তু কি বলছে জানেন? আমি বেলডাঙ্গায় মাদ্রাসায় গিয়ে 50,000 দিয়ে এলাম, তুই ঝাঁটা জুতো খাবি কবরে, লিখে লাও। এই মাদ্রাসার আদায় হচ্ছে। আপনি ইয়াসিন সাহেবকে ভালোবাসেন, আমার হাতে 10,000 টাকা দিলেন, অথচ আপনি খোঁজ রাখেন না আপনার পাশের গরিব আব্দুর রহমান খেতে পাই না। আমি বলে যাচ্ছি, আল্লাহর কসম দান কবুল হবে না। এটা কোরআন। ওয়া আতিদাল কুরবা, কাছের গরিবকে আগে দেখো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, তোমরা তোমাদের বাড়ির দেওয়ালটা এত উঁচু করো না তোমার পাশের গরিবের গরিবিটা না দেখতে পাও। আজকে আপনি ভেবে দেখুন, গরিবিটা তো দূরের কথা, এই যে হক, রাসূলের হাদিস শুনেলেন, কিয়ামত তোমরা বুঝতে পারবে কখন? যখন তোমরা দেখতে পাবে অশিক্ষিত সাধারণ মূর্খরা নেতৃত্ব দিচ্ছে, আর শিক্ষিতরা চুপচাপ বসে দেখছে। আজকে পশ্চিম বাংলায় বেশিরভাগ, আপনাদের জলসা বলে বলি নাই, পশ্চিম বাংলায় 100টা জলসার মধ্যে 90টা জলসা কমিটি বেনামাজি নামাজি পড়েন। ঠিক বললাম না ভুল বললাম? যদি কোনো বাপের বেটা টক্কর নেয়, সে আমার সঙ্গে যে কোনো জলসায় অ্যাটেন্ড করবে, সব কমিটি ব্যাচওয়ালাগুলোকে দাঁড় করাবো, গ্রামের লোক দেখে বলে দিবে এটা 5 ওয়াক্তের। আর আমারটা যদি মিথ্যা হয়, আমি উইথড্র করে নেবো, ক্ষমা চেয়ে নেবো। আর আমি বাস্তব বলছি, এটা নেতৃত্ব দিচ্ছে কে? অশিক্ষিত সাধারণ। আজকে গ্রাম থেকে পাপ না মুছার কারণ আলেমরা দায়ী নয়, হাদিস কোরআন দায়ী নয়, ইসলাম দায়ী নয়, কিছু কিছু নেমো খারাম আমাদিকে দায়ী করছে। জলসা করে কি হবে? বয়ান করে কি হবে? জলসা দিয়ে কি হবে? গ্রামের লোকের পরিবর্তন হচ্ছে না। তুমি কি মেহনত করলে?
এরপর যদি বলেন পরিবর্তনের লাইন, আমি ইয়াসিন বলে যাচ্ছি। অশিক্ষিত হলে, শিক্ষা না থাক, যে কোনো শিক্ষিত মানুষ তাদেরকে ইউজ করতে পারবে। ইউজ করাটা সহজ। আমি কিছুদিন আগে একটা জলসায় বলেছিলাম, প্রমাণ দিয়েছিলাম, যে বছর খানেক আগে মেদিনীপুরে একটা বড় টাউন আছে, টাউনটার নাম হচ্ছে খড়গপুর। ভারতের সব থেকে লম্বাই বড় প্ল্যাটফর্মের নাম হচ্ছে খড়গপুর। একটা প্ল্যাটফর্মে 3টে ট্রেন ধরে যাবে, ঢুকে যাবে, এত বড়। এটা ভারতের সব থেকে বড় লম্বাই। ব্যস্ততম হচ্ছে শিয়ালদহ। ভারতের সব থেকে বেশি লোকাল ট্রেন কোন শহরে আছে? ভারতের কোন শহরে? যেমন কলকাতা একটা শহর, দিল্লি একটা শহর, মুম্বাই একটা শহর, লখনৌ একটা শহর, হায়দ্রাবাদ একটা শহর। কোন শহরে সব থেকে বেশি লোকাল ট্রেন আছে? মুম্বাই। 5,500 খালি লোকাল ট্রেন আছে গোটা মুম্বাই। কত বললাম? 5,500। যে প্ল্যাটফর্মে দাঁড়াবেন প্রতি মিনিটে 2 মিনিট অন্তর অন্তর একটা করে ট্রেন আসে, সবগুলোই ভর্তি। আর ব্যস্ততম রেল স্টেশন শিয়ালদা। এই খড়গপুরে যে কোনো রাজনৈতিক দলের একটা প্রোগ্রাম ছিল। আমি রাজনৈতিক বক্তব্য দিতে চাই না, আর রাজনীতির লোকও নয়। আমরা আলেম উলামা মানুষ, কথা প্রসঙ্গে অনেকগুলো কথা চলে আসবে, তো এটা কথা প্রসঙ্গে বলছি। যে কোনো দলের মিটিং ছিল, তো অনেক আদিবাসী মায়েরা বোনেরা বেনামে 2000 টাকা দিয়েছে, আল্লাহ দানকে কবুল করুন। তো সবাই এসছে। একজন মিডিয়াওয়ালা দুটো আদিবাসী মা বোনকে জিজ্ঞেস করছে, কার মিটিং এসছিস? হাতে যে ঝান্ডাটা আছে সে আর একটা অন্য পার্টির নাম করছে, যার ঝান্ডা নাই তার নাম করছে। তো সে একটু হাসলো, সে বুঝতে পারলো এরা অশিক্ষিত। কেন এসছিস, উদ্দেশ্য কি? বললে 500 টাকার বিরিয়ানির প্যাকেট দিবে। হাসি নয়, এখান থেকে কি পেলেন, কি পাচ্ছেন, কিসের গন্ধ পাচ্ছেন? তার কাছে শিক্ষা না থাকার কারণে তাকে হাতে ঝান্ডা ধরিয়ে রাস্তায় দাঁড় করিয়ে দিল, খালি বিরিয়ানির প্যাকেট আর 500 টাকার লোটটা। সে নিজেও জানেন আমি কার জন্য এসেছি, সে নিজেও জানেন আমার আসার উদ্দেশ্যটা কি, সে নিজেও জানে না যে আমার আসার উদ্দেশ্যটা কি। এই আমি দেখছিলাম, ওখানে দেন, আমি লাস্টে দোয়া করব। তো বিহারের একটা আর কি আমাদের দেশের একজন মন্ত্রী এসছেন, আমি নাম করব না, হেলিকপ্টারে নেমেছে। तो लोगरा मीडिया जिज्ञेस करছে आपको कैसा लगा मंत्री साहब को देखने? बोले हम थोड़ी ना मंत्री को देखना आया था, हम हेलीकॉप्टर देखने के लिए आए थे। আমি হেলিকপ্টার দেখতে এসেছিলাম, মানে ও মন্ত্রীকে দেখতে আসেনি, হেলিকপ্টার দেখতে এসেছিল। তো এইরকম মানুষের অশিক্ষিত হলে সে নিজেও জানবে না আমি কিসের জন্য এসেছি। আজকে রাগ করেন না, আলেম উলামারা স্টেজে বসে আছে। মুসলমান নরনারীর জন্য দ্বীনি শিক্ষা অর্জন করা কি কথা বলে না? ফরজ। মোবাইল খুলবেন, কাল সকালে দেখতে পাবেন, এখন থেকেই দেখতে পাবেন। আমাদিকে মাদ্রাসায় পড়া মৌলবীদিকে লোকে মূর্খ বলে, তো কথা বলে না, এরা স্কুলে যায়নি। আমি আল্লাহর কসম খেয়ে বলছি, যে কোনো বাপের বেটা নাস্তিককে আমাদের সাথে বসিয়ে দেন, পায়খানা ঘর খুঁজে বেড়াবে। আপনারা একজনের নাম জানেন, যারা ফিল্ম দেখে তারা নাম জানে, জাবেদ